এবারের ঈদে ভৌতিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া ও সজল। এ উপলক্ষে গত 24 মার্চ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জিন টিম। সেখানে উপস্থিত ছিল আমাদের সবজওয়াল টিম। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে ভৌতিক চলচ্চিত্র জিন 3। এই সিনেমায় নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তবে ফারিয়া জিনের চরিত্রে অভিনয় করেছেন কিনা সে সম্পর্কে তিনি সরাসরি কিছুই জানাননি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকে ভাবছে আমি জিন, কিন্তু এই সিনেমাতে জিনকে সেটা জানার জন্য সিনেমা হলে গিয়ে দেখতে হবে সিনেমাটি। আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম, ভাইয়া আমি কি জিন, সিনেমা আপনি কেন দিলেন এটা? আপনি জিনকে দিবেন, এটা তো অডিয়েন্সে জানার দরকার নেই, আমি এটা দিব, এটা আমার দিতে হবে। তো তখন আমি নিজেকে দেখলাম, দেখে আমার কাছেই মনে হলো যে আর্থিক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি। এরই মধ্যে সিনেমাটির কন্যা শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে, যেখানে সজল ও ফারিয়ার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দেশের মাল্টিপ্লেক্স সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জিন 3 সিনেমাটি। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান এবং প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। জিন টিমের যত সদস্য, অভিনেত্রী যারা আছে, টিমের টেকনিশিয়ান, সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমরা 16 দিন প্রায় হোল নাইট শুটিং করেছি, সকাল বিকাল 4টা থেকে ভোর 7টা পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ যে এত কষ্ট করেছে, এত সহযোগিতা করেছে, কখন কোনো কমপ্লেন নাই, সবার সহযোগিতা। ফারিয়া আপু ইনজুরি হয়েছে, তারপরে বলছে রোমান ভাই প্লিজ আমি আসতেছি, শুটিং করতে হবে। আমি বলছি আপনার টেনশন নাই, আমি ম্যানেজ করতেছি। সে আবার ইনজুরি নিয়ে চলে এসেছে, ভয় পেয়েছিলাম। সদল মামা অসুস্থ হয়েছে, সে তো গলা কথা বলে বন্ধ হয়ে গেছে, ভয় পেয়েছিলাম ডাবিং করতে পারবে কিনা। সো ব্যাক আল্লাহ রহমত, সব কিছু মিলে থ্যাংক ইউ সবাইকে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি 3টা ছবির ফ্র্যাঞ্চাইজ আছে, একটা হলো পোড়ামন, অগ্নি এবং জিন। বাট পোড়ামন 2টো হয়েছে, অগ্নিও 2টো হয়েছে, বাট জিন 3 ফার্স্ট টাইম যে ক্রস করলো সবচেয়ে উপরের ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো। সিনেমাটি মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটির নানা বিষয় নিয়ে কথা বলেন এর কলাকুশলীরা। জিন 3 আপনাদের গল্প, আপনাদের ভালো লাগার গল্প, এবং যেভাবে ধারাবাহিকভাবে জিন 1 জিন 2 আপনাদের ভালোবাসা পেয়ে এসছে, ভালো লাগার কাজটুকু করে এসছে, এবার জিন 3 সেক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে এবং পুরো পরিবার নিয়ে আপনারা সকলে জিন 3 উদযাপন করবেন। কন্যা গানটাকে শুধু ঈদে সীমাবদ্ধ না রেখে আপনারা যে পহেলা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্সের কাছ থেকে, সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। অনেকদিন পর ঈদের সিনেমা আসছে, আমার কাছে অনেক স্পেশাল একটা ঈদ। আশা করি আপনাদের থ্রুতে, গণমাধ্যমের ভাই বোনদের থ্রুতে এবং আমাদের মিডিয়া কর্মীদের থ্রুতে দর্শকের কাছে পৌঁছে যাবে। এখন দেখার বিষয় জিনের অন্যান্য সিনেমার মতো এই সিনেমাটিও দর্শকদের মাতাতে পারে কিনা।